আমার মাসি শাশুড়ি আমার বড় ছেলের অন্নপ্রাশনে কোলে নিয়ে বসে আছে। তার পাশে আছে আমার ছোটো বোন, ওইদিকে মেজো বোন, তার পাশে আমার এক মামার মেয়ে, মামাতো বোন। এই নিয়ে ফটোটা আবার শুরু করেছে দেখাতে, বুঝতে পেরেছি? এটা বলা হয়নি। আবার সমুদ্র পাড়ে চাদরটা জড়ো করেছি যাতে ফটোটা এরকমভাবে রাখতে পারি। এই নিয়ে সমুদ্র পাড়ে দুই ভাই, ওরা বড় ছেলে চেক জামা, ছোটো ছেলে ওই যে স্টিল কালারের, ওই অ্যাশ কালারের, কফি কালারের ওই জামাটা। ওরা সমুদ্র ধারে দাঁড়িয়ে আছে একদম। আচ্ছা, দেখতে থাকো, দেখায় তোমাদের। আর ওই সমুদ্রে গিয়েই তোমার ওই ছবিটাও তুলেছে ওরা, সেই ওই দীঘাতেই। ওই ঘোড়ার পিঠে ছোট ঘোড়া যেগুলো থাকে সেগুলো বাচ্চা বয়সে এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে, রাত্রিবেলায় তুলেছে। আর এটা ছোটো ছেলে বাড়িতে এরকম একটা ছবি ওকে তুলে দিয়েছিলাম, এরকম করে তুলেছে। তখন আস্তে আস্তে আবার রোগা হতে লেগেছে, এই সময় থেকে খুব রোগা হতে লেগেছে। এই জায়গাটা আলো পড়ে না, যার জন্যে ফটোটা কেমন হয়ে গেছে। তো ভালোই আছে, বাচ্চা তো, বাচ্চার মুখটা তুমি যতই মানে কি বলো তো, বড়োবেলায় যতই তুমি সুন্দর হও না কেন, বাচ্চাবেলার মুখ কি আর ফিরে পাবে? কেউ পাবে না। তাই এই ছবিটা কত স্মৃতি হয়ে রয়েছে আমার ছেলেদের কাছে, যা যা ছবি আর কি দেখাচ্ছে। আমার ছোটোবেলার ছবি এরকম ছিল, নষ্ট হয়ে গেছে কবেকার ছবি। আর বাপের বাড়িতে মা ওই মানে কী করে নষ্ট হয়ে গেছে জানি না, ড্যাম ফ্যাম পড়ে, বুঝতে পারছি না। আমার ছিল ছোটোবেলার ছবি, ছিল আমার বরের আছে, আমার ছিল একটা অন্নপ্রাশনের ছিল, আর একটা মাঝারি মানে এরকম আমার ছেলের বয়সে ছিল। চিড়িয়াখানায় আমরা বসে আছি, আমাদের বড় ছেলে ছবি তুলছে, সন্ধে গড়িয়ে এসছে, এই সময় ছবিটা তুলছে। তার ফলে না একদম ধোঁয়াশা হয়ে গেছে ছবিটা। ওই পাশে কারা বসে আছে, সমস্ত আমরা বসে আছি চিড়িয়াখানাতে। বেরোবো সেই ঠিক আগে করে একটু আমরা টিফিন করে নিচ্ছি। ওই 5:30 6টা বাজে, 6টার সময় বেরোতে হয় শুনেছি, তাহলে 5:45 মতন বাজে বোধহয়, এরকম হবে। 15 মিনিটের জন্য আমরা একটু টিফিন করে নিচ্ছি ওখান থেকে। হ্যাঁ, আবারও আবার একটা ছবি দেখাচ্ছি। এটাও মাসি শাশুড়ি না, একই রকম মনে পড়েছে। এই যে আমার পিসি শাশুড়ি আর মেজো কাকি শাশুড়ি, এই যে মুখটা ঢেকে গেছে। পিসি শাশুড়ি কোলে, একটাই পিসি শাশুড়ি আমার, তাও উনি ওনার বড়ো ছেলেকে কোলে নিয়ে বসে আছে অন্নপ্রাশনের সময়। আর পাশে এই যে না আমি দাঁত বের করে বসে আছি। মা তো খাটতে হয়ে গেছে, তখন তো ওই স্টেপ কাট ছিল, বুঝতে পেরেছ? আমার মুখে আর আলোটা পড়ে না খুব একটা। কতভাবেই চেষ্টা করছি, তাই না বলো, ছবিটাকে ভালো করার জন্য। হয় না, হয়ে জন্য যা হবে তাই হবে। মানে আমি দেখাবো আমার ছবি পরে, এটা ভালো হয়নি তাই অন্যগুলো ভালো হয়েছে, তাও একটু দেখাতে পেরেছি, বুঝতে পেরেছি? বলছি না, কপালটা সেই সময় থেকে আস্তে আস্তে ঢিবি হতে লাগলো। বিয়ের আগে একদম চ্যাপ্টা ছিল, কেন জানি না, বুঝতে পারি না। আমার দাঁতগুলো খুব সুন্দর ছিল, জানো তো। ওই যে গলায় একটা লকেট, মুক্তোর লকেট ঝুলছে, মুক্তোর হারটা আমার হারিয়ে গেছে। মুক্তো দিয়ে গলার একদম হারটা হারিয়ে গেছে। মানে কি, ওই আমার কাছে শুধু হারিয়ে যায়, যেমন আছে তেমন হারায়, বুঝেছো? আমার এইরকম মন, আমার আছে যেমন তেমন হারায়। এই যে আমার বিয়ের আগের ছবি, আমি মাঝখানে টাইফয়েড হয়েছে ঠিক জাস্ট ওই সময়, টাইফয়েড হয়েছে এই সময় টাইফয়েড হয়েছিল। তাই কী অবস্থা শরীরে। হাতে কোনটা ঘড়িতে বলো তো, হাতে টাইটান ঘড়ি, সেবারই মা আমাকে কিনে দিয়েছে। এই পাশে এই মেয়েটা কুনু, এ আমার বান্ধবী, শান্তিপুরে বাড়ি, বাপের বাড়ি আবার শান্তিপুরেই ওর শ্বশুর বাড়ি, কুনু। আর এই আমার মেজো বোন, যার ছেলে এখন ব্যাঙ্গালোর বলছি, বোম্বেতে নেভিতে চাকরি করছে, যার বড় ছেলে, ছোট ছেলে 9-এ পড়ে, এ টুম্পা ওর ছেলে। আর এই যে আমি, আমার সাজ দেখো, বোনকেও সাজিয়েছি সেইভাবে। ও আমার থেকে অনেকটাই ছোট,
কিন্তু ওর হেলদি চেহারার জন্য অন্যরকম একটু গায়ের রং চাপা, ভালো চাপা। বান্ধবীটা আমার থেকে ফর্সা ছিল, কিন্তু কি বলো, তোর মুখটা এমন লম্বা, তার জন্যে মোটামুটি আছে আর কি দেখতে। রায়রাজা হওয়ার মতন মেয়ে নয়, এই আর কি বলছি। আমি তো রায়রাজা হবো কী করে? আমি রায়রাজা করবো, কোনো কিছুই হতে চায় না। আমি হবো কেন রায়রাজা? রায়রাজা তো ব্রাহ্মণ ছাড়া রায়রাজা হয় না, জানো তো। তার মধ্যে একটা গল্প করি। শান্তিপুরের যে রায়রাজাগুলো দেখো, তোমরা দেখেছো এর আগে, যারা দেখেছো বা দেখবে, রায়রাজা, রাশের রায়রাজা, ওই বাচ্চাগুলো ঋতুমতী হওয়ার আগে হতে হবে রায়রাজা, প্লাস ব্রাহ্মণ হতে হবে। ঋতুমতী শুরু হয়ে গেলে, ঋতুমতী হয়ে গেলে আর রায়রাজা হতে পারবে না। তাই একেবারে কুমারী অবস্থাতেই রায়রাজা বানানো হয়। রায়রাজা হওয়ার আগের দিন হব্বিসি মতন করে ওদের আতপ চালের ভাত খেয়ে থাকতে হয়। আর পরের দিন রায়রাজা যখন হয়, সারাদিন উপোস থাকে, বিয়ের কোণের মতো। ওইটুকু বাচ্চাকে উপোস করানো হয়, ফলের রস এসব খাইয়ে রাখা হয়। আর এখন মনে হয় মানে না অতটা, কিন্তু ঋতুমতী হয়ে গেলে হাওদা যেসব আছে, যে বাতি জ্বলে, ঝাড়বাতি, একদম মশাল জ্বালানোর মতো ঝাড়বাতি, ইলেকট্রিকে জ্বলে মনে হয়। একবার ঋতুমতী হয়ে গেছিলো বলে আমার একটা চাক্ষুষ ঘটনা, তখন আমি ছোট যদিও, এখন বুঝতে পারি কেন বলছিল। তাই ঋতুমতী হয়ে গেছিলো বলে হাওদাতে, রায়রাজার হাওদাতে, বাঁশবনে গোসাই বাড়িতে, আমার মার গুরুদেবের বাড়ি, রায়রাজা উঠছে সেই সময় হাওদাতে আগুন ধরে গেল, কারণ ঋতুমতী হয়ে গেছে রায়রাজা। সেই রায়রাজা যেতে পারল না। রায়রাজা যে প্রসেশন হয় কেন? ঠাকুর বাড়িতে একটা প্রতিযোগিতা, বিউটি কন্টেস্ট বলে একটা বোঝায়। প্রত্যেকটা ঠাকুর বাড়ি থেকে একটা রায়রাজা বার করা হবে, যে প্রথম পুরস্কার, দ্বিতীয়, তৃতীয় এরকম পেতে পারে। তা সেই রকমভাবেই তাকে সাজানো হয়েছে। প্রত্যেক ঠাকুর বাড়িতে সাজানো হয়। আগে নিজের ঘরের মা মাসি সাজিয়ে দিত, কিন্তু এখন যেহেতু ব্রাইডাল মেকআপ ব্যাপারটা এসেছে, তারা সাজায় বোধ হয়। কিন্তু তখনকার দিনে আমি দেখেছি একটা রায়রাজা কলকাতা থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তার 12-13 বছর বয়স, আর আমি তো আরও ছোট, আমি ওই 9-10 বছর বয়স, মনে আছে। তাকে সাজাচ্ছে তার মা আর মাসি, কোন সূত্র ধরে যাই হোক সেখানে গেছে। আর যেহেতু ঠাকুরবাড়ির সব বংশধর কলকাতা, বোম্বে, দিল্লি, সব বোম্বেতে না, কলকাতা, দিল্লিতে বেশিরভাগই আছে, সেই হেতু কোনো আত্মীয় সূত্রতার কারণে শান্তিপুরের গোসাই বাড়িতে রায়রাজা তাদের মেয়েকে তারা করবে, তারা নিয়ে গেছে। অন্য বাড়িতে তাকে সাজানোর ব্যবস্থা হয়েছে। বাঁশবনে গোসাই বাড়ির যে ওদের বরদাদা আছে, তার ঘরে সাজানো হচ্ছে। 12 থেকে 12 বছরের মধ্যে বয়স এরকম। এবার সেই বাচ্চা এসে, তার চুলই নেই, মাথায় চুলই হয়নি একটুখানি, সেইটাকে বল খোপা বাঁধি তৈরি করে বিশাল বড় একটা খোপা করে দিয়ে এলো। মানে ওইটুকু চুলকে বোঝো তাহলে তার মা মাসি সাজাতে পারে। আর সেই বাড়ি সেই রায়রাজাটা ফার্স্ট হয়েছিল। যাই হোক, দেখতে থাকো, আমি দেখাই। এটা আমরা কোনারকে, আমার বর, ছোট ছেলে, আমি। এই ছবি ধোঁয়াশা কেন বলো তো? একদম সন্ধে লেগে গেছে, একদম সন্ধে, সূর্য উল্টোর দিকে, ওদিকে আমরা সূর্য পূর্ব দিকে মুখ করে তুলেছি। তার জন্য কী হবে ওই ছবি কী হবে? আর আমার চোখে একটা আঘাত লেগেছিল, সে আঘাতের কথা বলা যাবে না, যার জন্যে আমি তখন চশমা পরি না, কিন্তু বাধ্য হয়েছিলাম পরতে, চশমা পরতে বাধ্য হয়েছিলাম। আর তার কারণে ছোটো ছেলের মনের অবস্থাও খারাপ ছিল আমার কারণে। যাই হোক, কিছু করার ছিল না। আমার এই আঘাতের কারণ ভগবানই জানে, সেই আঘাতের কারণ, তার ফল, যারা আঘাতটা আমি যেভাবে পেয়েছিলাম, তার ফলটাও আমি দেখতে পেয়েছি আমার চোখের সামনে। যাই হোক, এই ছেলে আমার বড় হয়ে গেছে, আর ছোটো নেই। ওদের বাবা, বড় ছেলে কচিকলা জামা, ছোট ছেলে কোলে বসে মেরুন জামা, বর সোফায় বসে পুরনো বাড়িতে তুলেছে।
সেই আমাদের যাদবপুরের পুরনো বাড়িতে ছবিটা তুলেছিল। এই দীঘার ঝাউবনে আমরা দুজন ছোট ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি। ছবিটা বড় ছেলেই তুলছে। এই যে আমার তখন আমি 9-10 পড়ি, মাধ্যমিক দিয়েছি বোধহয় বা দেব। আমার বান্ধবী পাখি, এই যে খুব পাকা গিন্নি তখন ছিল, পাকা ভাব। যাই হোক, আমিও পাকা কম নই, ও বেশি পাকা ছিল। আমরা দুজনে খুব ভাব, তাই পিঠে পিঠ দিয়ে ফটো তোলা হয়েছে। খুব একসাথে চলতাম, একসাথে ক্লাসে বসতাম, একই সাথে চলতাম। তা যাই হোক, ও চাকদায় শ্বশুরবাড়ি, যমজ 2 ছেলে। আর আমার তো এমনিতেই মানে ছোটো বড়, 1.5 বছরের ছোটো বড় 2 ছেলে। ওর যমজ 2 ছেলে। ও চাকদায় শ্বশুরবাড়ি, শান্তিপুরে বাপের বাড়ি। সবই বলার দরকার, ও যদি ভিডিওটা দেখে খুশি হবে। এই যে আমার টাইফয়েড হয়ে চিররুগ্নি হয়ে গেছে। এই দেখো, দেখেছো, 1.5 মাস থেকে 2 মাস টাইফয়েডে বিছানায় শুয়ে কিচ্ছু খাইনি। ছোটো বোনকে নিয়ে মা বসে আছে, মেজো বোন দাঁড়িয়ে আছে। স্টুডিওতে ছবি তোলা। আমার মা তখন অল্প বয়স ছিল, আর মা এখন বেঁচে নেই। বুড়ো বা জোয়ান কিছুই নয়, বেঁচেই নেই। এই ছোটো বোন শান্তিপুরে বিয়ে হয়েছে, যার ছেলে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, টিনা। আর টুম্পা, যার ছেলে বললাম ব্যাঙ্গালোরে, বোম্বেতে নেভিতে, যার বড় ছেলে চাকরি করে গ্র্যাজুয়েশন করার পর, ছোটো ছেলে 9-এ পড়ে। আর টিনার ছোটো ছেলে 3-তে পড়ে, 4-এ পড়ে। আর আমি তো তখন ফার্স্ট ইয়ারে পড়ি বা এরকম। সেই সময় ফার্স্ট ইয়ার না, ওই রকমই হবে, ফার্স্ট ইয়ার মাঝখানে টানে। আমার তখন ওই বর্ষার সময় খুব জ্বর হয়েছিল, টাইফয়েড, বৃষ্টির জলে ভিজেছিলাম, বুঝতে পেরেছ, তার জন্য। আর এই কপালে একটা কী যেন দেখছো না, আমার বোন, মেজো বা ছোটো বোন যাই হোক, টিপ পরিয়ে দিতে গিয়েছিলো পেন দিয়ে, সেই দাগটা হয়ে আছে। ফটোতে টিপ পরাতে গিয়েছিলো, ফটোতে। ছোটো ছেলে অন্নপ্রাশনের পর টোপর হাতে বসে আছে, আমার পুরনো বাড়িতে তোলা ছবি। আর হাতে এটা ছোট্ট টেবিল ঘড়ির বাক্স নিয়ে বসে আছে। এই যে আমরা ঘাট শিমুলতলা গিয়ে, গাড়ির ড্রাইভার 2 ছেলে, আমার বর দাঁড়িয়ে আছে, আমার বরের পাশেই ড্রাইভার, আর তার 2 পাশে 2 ছেলে। ওই ছেলেটা ছোট্টু নাম ছিল, ছোট্টু, খুব ভালো ছেলে, খুবই আমাদের সাথে কোঅপারেট করে চলেছে, আমাদেরকে নিজের মতন করে দেখেছে, খুবই ভালো ছেলে ছিল ড্রাইভারটা। তার জন্য আমরা একসঙ্গে ছবি, আমি তুলতে বলেছিলাম, ছবিটা তোলো, আমাদের সঙ্গে আর তো দেখা হবে না। আর সত্যি কোনো দিন দেখা হয়নি, বা আমরা গেলেও ওখানে দেওঘর গেলে আর চিনতে পারবো না। আমরা দেওঘর গিয়ে ওখান থেকে আমরা শিমুলতলা গিয়েছিলাম। চিড়িয়াখানায় আমার বোন বসে, আমি গালে হাত দিয়ে, বড় ছেলে মেরুন জামা, সাদা নীল দিয়ে, ছোট ছেলে আমার পাশে। ওই যে আমি একটু স্টাইল করে ছবিটা তুলেছি, দেখো আমাকে। ওই ঝাপসা হবে, আমার বোনও চুপ করে বসে আছে। ওই যে ছোটো বোনটা টিনা, এই তো এক্ষুনি যাকে দেখলাম, এই দেখো, এই যে লাল জামা পরা, এই যে এই মেয়েটাই ওটা, এই যে এই মেয়েটাই এটা টিনা, এই ছোটো বোন আমার। এবার বাদগুল্লা কেন বলছি জানো, বাদগুল্লার দুর্গাপুজোর প্যান্ডেল মনে হয় অনামি ক্লাব না কি আছে, ওটাতেই মনে হয়। আমার বোন মাঝখানে চাপা পড়ে গেছে, বড় ছেলেকে কোলে নিয়েও আমার বর পাশে, এই যে আমি, হাতে কি আছে, খাবার দাবার কিনেছি ওদের কিছু। ছোটো বোন তুলছে। আমরা 3 বোন, আমার বর আর ছেলেকে নিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে। আর ছোট্টটাকে রেখে গেছিলাম মায়ের কাছে, তখন ওর বয়স 2.5 মাস, মায়ের কাছে রেখে গেছিলাম। পরবর্তী ভিডিও দেবো, দেখতে থাকো। ওই যে আমি দাঁড়িয়ে পরবর্তী ভিডিও দেবো, দেখতে থাকো। আমি রান্না করছি তো সেই জন্যে, ভালো, পরে দেখতে থাকো, ভালো থাকো।